মানে ওর মতো মানে নাম টাম কিছু মনে নাই? না। মানে রুগীর নাম কি মনে আছে তোমার? রোগীর নাম রাতুল নবী রিয়া। আচ্ছা, রুগীর নাম মনে আছে কিন্তু তোমার নাম মনে নাই। না। আচ্ছা, এ, তোমরা কি দেখতে পাচ্ছ রুগীটার ভাইয়ের উপর কোথায় কোথায় কি কি ক্ষতি করা আছে? রোগীটার ভাইয়ের তো পেটে আছে, আর কোথায়? আর হইলো রগে, আর আর হইলো এই যে পায়ে, আর আর যাতে শক্তি না পায় শরীরে ওই জন্য একটা আছে। আচ্ছা, আর আর যাতে এনার্জি না পায়, মানে কোনো কাজ করার ইচ্ছা শক্তি না থাকে, আর কোথাও গেলে রেজেক্ট যাতে না পায় ওটা আচ্ছা একটা আচ্ছা, আছে। এই সিস্টেমে ওনাকে বন্দিশ করা হয়েছে, হ্যাঁ। তাই তো? হুম। আচ্ছা, বুঝতে পারছি। আর জিন কিছু মানে চালান করে দেওয়া আছে, মানে ওদের কাজে হলো বাড়ির জিন গিলাকে কইছে আচ্ছা। যে রাইতে যখন ওরা ঘুমাবে হুম। অন রুমের মধ্যে একটু ডিস্টার্ব করবে, মানে নড়াচড়া করাবে তোমাদেরকে এই সিস্টেমে পাঠানো হয়েছে, তাই তো? আমাদেরকেও সেম সিস্টেমে পাঠাইছে, কিন্তু বেলা ভাগ করে পাঠাইছে। বেলা ভাগ করে পাঠাইছে যে এক বেলা আরেকজন কাজ করবে, আরেক বেলা আরেকজন কাজ করবে। কিন্তু ওদের সাথে আমরাও ওদের চিনি না, ওরাও আমাদের চিনি না। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে পুরুষ মানুষ? হ্যাঁ। এর আগে যেটা আসলে ওইটা পুরুষ না মহিলা? ও পুরুষ। ও পুরুষ মানুষ। তুমি কোন ধর্মের? যেহেতু আমারও তো আমি মনে হয় হিন্দু ধর্মের, যেহেতু ও হিন্দু। আচ্ছা, ও যেহেতু হিন্দু, তুমি খেয়াল করতে পারবা, আল্লাহ পাক কালামের সত্যি স্পষ্ট করানো হোক, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। দেখো তো কি অবস্থা। আমি হিন্দু বুঝছে। তুমি হিন্দু, ভাই তোমাকে কেমন লাগতেছে এখন? মনে হয় যে পায়ের দিকটা খালি কাঁপে। পায়ের গ্রিপটা কাঁপতেছে, শরীরটা ভার হয়ে যাচ্ছে, বুকটা ধড়ফড় করতেছে? বুক এখন ধরপড় করতেছে না, বুক ধড়ফড় করতেছে না? খালি পায়ের দিক আর পেটের মধ্যে ব্যথা হচ্ছে? পেটে। হ্যাঁ হ্যাঁ। কোনো জায়গা বেশি বেশি মনে পড়ে বা কোনো কথা বেশি বেশি মনে পড়ে বা খেয়াল আসতেছে? ওখানে জিনও বন্দি করে রাখা আছে কার কার কোথায়? পেটের এই জায়গায়, মানে পেটের কোন জায়গায় কার? নাভির বড় আবার। নাভি বড় কার এটা? ওই রুগীটার? হুম। ওই রুগীটার মানে এই রুগীর ভাইয়ের, মানে এই তাবিজও আছে প্লাস জিনও, মানে বন্দি করা আছে ওনার বডিতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই নাভির জায়গাটা। নাভি জায়গার মধ্যে পুরো বডিতে জিন ঢুকা আছে, তাই তো? আচ্ছা, বুঝতে পারছি। তো এখন শোনো, তোমাদেরকে কিভাবে কিসের মাধ্যমে কুফরি করছে তোমরা কি জানো? তবে আমার যতদূর ধারণা, হুম। যেহেতু আমরা সবাই জানো, ও মনে হয় কালী পূজার মাধ্যমে খাসি টাসি নিয়ে জব করিয়ে মনে হয় চালান করছে। আচ্ছা, মানে রক্ত রক্ত দিছে কালীকে নাকি? রক্ত রক্ত দিয়া মানে তান্ত্রিক বলছে যে ওখানে চালান টালান মানে করে পাঠাই দিয়েন, হুম। তাই তো? আচ্ছা, আমি বুঝতে আর পারছি। এর চাষিও কিন্তু সপ্তাহে সপ্তাহে যে চেক করে, এবং তান্ত্রিকও অটো চালান দিয়ে দিছে। হুম। তান্ত্রিক ফির মিথ্যা কথাও বলে, মানে অতিরিক্ত টাকা খরচ করে। তান্ত্রিক অতিরিক্ত টাকা নিয়ে কাজ করে দেয়? তান্ত্রিক তো আগেই সবকিছু সিস্টেম করে দিছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে যে হ্যাঁ আর একটা চালান দিছি, দাও টাকা। তোমার নাম তুমি জানো না তাহলে? না। নাম জানো না? এই পিছনেটা সামনে আসো, সামনে এসে সালাম দিবা, দ্রুত আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি মহিলা না পুরুষ? আমিও পুরুষ। তুমি পুরুষ। তোমার টোটাল কয়জন আছো? আমার তো মনে হচ্ছে আমার সাথে 34 জনের মতো আছে। 34 জন? আচ্ছা, এখন তোমাদের লিডারের নাম কি? আমাদের লিডার কোনো নাই, সবাই সেম ব্যাচ, খালি জাস্ট বলে যে রুগীটা যা ক্ষতি করি। আচ্ছা, তোমাদেরকে কেউ পাঠায় এরকম কোনো লিডার আছে বা এমন কোনো ব্যক্তি আছে তোমাদেরকে কেউ পাঠায়? একটা আছে, কিন্তু আমরা ওর চেহারা জীবনে দেখি নাই, জীবনে দেখো নাই? আর ওর ইয়াও দেখি নাই, খালি ওর অর্ডার বা কথা শুনতে পাই। কথা শুনতে পাও? হুম। ও কোথা থাকে মনে আছে? ও দেখায় যে এই শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে? হুম। ওকে দেখো তো, আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ধরে আনবো, তুমি দেখতে পাবা, হ্যাঁ দেখতে পারলে আমাকে বলবা। কিন্তু ও তো তান্ত্রিকের সাথে সব সময় থাকে, ওই ভুল করিও না। ওর ভুলের গোষ্ঠী মারি আমি। না, তান্ত্রিক কিন্তু জানি ভালো। তান্ত্রিকের বাপ আজকে আমি অবস্থা খারাপ করবো। আল্লাহু আকবার। দেখো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আয়াতের শক্তি বেঁধে ফেলা হয়েছে তোমার পিছনে, দেখো। কিছু পালে যাচ্ছে আমরা। পালাই যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো হাত পাগুলো বেঁধে ফেলা হয়েছে ওর। হুম। মানে পালাইতে পারবে না, শক্তিগুলো আমি কেড়ে নিচ্ছি, প্যারালাইজড করে দিচ্ছি। আল্লাহু আকবার। শক্তিগুলো প্যারালাইজড হয়ে গেছে, দেখো, হুম। দেখা যায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করো তোমরা আমাকে পাঠাও, আমাদেরকে পাঠাও কেন? থামো একটু তাহলে অপেক্ষা করো।
বলো তোমরা আমাদেরকে কেন পাঠাও? যে আমরা তো রুগীটার ক্ষতি করতে চাই না বা রুগীর পরিবারের ক্ষতি ওর করতে চাই আমার না। মুখে মনে হয় কিছু একটা লাগানো আছে, কথা বলতে পারে না। ওর জবান বন্ধ। আচ্ছা, মনোনাজ্জিল মিনাল কুরআন। দেখো ওর জবান খুলে গেছে ইনশাআল্লাহ, কথা বলতে বলো ওকে। বলতেছে যে আমি তান্ত্রিক যেমন ভাবে কাজ করাই আমি সেভাবে। তুমি সামনে আসো তো। আসতে যাচ্ছে না ও। এই বডিতে আয় বেটা, নালে একের জবাই করে দেবো এক্ষণে। কয় যাবো না। যাবি না? আল্লাহ ওকে ধরে আনা হোক। এই কথা বল, কথা বলতেছে না তো এই কথা বল, বডিতে আইছস, কথা বল। কি নাম তোর? আর ভয় আছে যদি তোমাক যদি সব খুলি কয় তাহলে তান্ত্রিক ফিরক মারি। তান্ত্রিক ওকে মারি ফেলবে? এখন তান্ত্রিক যদি মারি ফেলে, আমি যখন তোমাকে মেরে ফেলবো, তুমি যদি খুলে না বলো, কোনটা করবো? কনফিউশনে আছে, কি করা যায়? হ্যাঁ, এখন বলো যে তুমি যে কি করবা আমাকে জানাও। তোমরা যদি কথা না বলো তাহলে আমি কিন্তু তোমাকে এখন মেরে ফেলবো। আর আমি এমন সিস্টেম করে দিব, ওই তান্ত্রিকের কানেকশন তোমাকে বিচ্ছেদ করে দিব যদি চাও। যদি সারা বলছে যে তান্ত্রিকের বিচ্ছেদ কানেকশন বিচ্ছেদ করো, তারপর আমার সাথে কথা বলো। আচ্ছা, তুমি বডিতে আসো, সালাম দিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাম তোমার? আমার নাম শুভ। শুভ তোমার নাম। তোর বয়স? বয়স প্রায় 1000। 1000 বছর? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তাহলে তুমি তুমি তাহলে ওই যে এই কবিরাজ দে তোমাদেরকে পাঠানো হয়েছে, তাহলে তুমি কবিরাজের কানেকশন আমি বিচ্ছেদ করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। ওই তান্ত্রিক জানতে পারবে না, ঠিক আছে, যে তোমাদেরকে কে নিয়ে আসছে। দেখো তোমাদের সব কানেকশন আমি বিচ্ছেদ করে দিয়েছি, তোমরা এখন একাকিত্ব হয়ে গেছো, ওই তান্ত্রিক আর তোমাদেরকে দেখতে পাবে না। দেখা যায়? সত্য না মিথ্যা? সত্য। সত্য। এখন তুমি সত্য করে বলো তো, এই যে রুগীটাকে কিভাবে কুফরি করা হয়েছে তুমি আমাদেরকে খুলে বলো। এই রুগীটাকে মনে করো খাসি হুম কাটছে, হুম কাটিয়া তো সালাম তো দিছে, হুম প্লাস এর মাথায় একটু মানে জাদু করে দিছে, যাতে মাঝে মাঝে একটু আবুল কথা হয়, মানে সমাজ যাতে খারাপ চোখে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর ওর মাথায় মাঝে মাঝে রক্ত উঠায়। হুম তারপরে মনে করো এর নাভিতে ওই সেম কাজগুলা গিয়ে আচ্ছা। শরীরে শক্তি না তুমি পায়। তুমি তুমি বারবার পাঠাও কেন? আমাকে ও হুকুম দেয়। তোমাদের ওই কবিরাজ হুকুম দেয়? হুম। আচ্ছা আচ্ছা, এই যে অটো চালানটা কিসের মাধ্যমে হয়েছে? ওটাই খাসি বলি দেওয়ার মাধ্যমে হয়েছে। মানে ওই খাসিটাকে বলি দেওয়া হয়েছে, ওই জন্য অটোটা চালান অটোমেটিকলি চালান আসতে থাকে একটার পর একটা। হ্যাঁ, আর ওটা একটা জাদু করা হয়েছে, ওই জাদুটা কোথায় রাখছে ওটা তান্ত্রিকে জানে। মানে এদের পরিবারের সবার নাম দিয়ে আছে এবং বাড়ির নাম দিয়ে আছে। মোট আছে 6টা। 6টা না? ওই 6টা বস্তু এক জায়গায় পোতানো আছে। আচ্ছা ওটা ও জানে, ওটা জিনদের কেউ বলতে পারে আচ্ছা, এখন এই যে রুগীর আমরা যে রুগীর ভাইয়ের উপরে, ইমন ভাইয়ের উপরে আমরা জাদুগুলোকে হাজির করে ফেলেছি, জিনগুলো কি হাজির হয়েছে? না, জিন গিলা মানে ভয় আছে, কাঁপাকাঁপি করতেছে। কাঁপাকাঁপি করতেছে ওনার কাছে নাকি? ওদেরকে বন্দি করা হোক। দেখো বন্দি করা হয়েছে, বন্দি করা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন ওনার বডির জাদুগুলো আমরা কাটাই দেবো, তুমিও দেখবে এবং কি আমাদের তুলা রাশিও দেখবে। এখন আর তোমাদের অবস্থা কি করতে হবে বলো, তোমাদেরকে আমি কি করব? তোমরা কি করতে চাও? আমাদের আমাদের মতো তো মনে করো, আমার মতো নেতা তো অনেক আছে, ও তো মনে করো অটো চালান দিছে না। এখন আমার মতো আরেকজন আসতেই থাকবে। আসতে থাকবেন, আমি রাস্তা ব্লক করে দেবো ইনশাল্লাহ, ব্লাড ব্লক করে দেবো, ব্লাড ব্লক করে দেবো ইনশাল্লাহ, ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে তান্ত্রিক আমাদের আবারও ধরতে পারে, এই জন্য তোমার কাছে রাখি। আমার কাছে রাখি দেবো? আমার তো তোমরা যদি তবা করো, ইস্তেগফার করো, তাহলে আমি তোমাদের জায়গা করে দিতে পারি, কিন্তু তোমরা যদি তবা না করো তাহলে কিভাবে করবো? তবা করো। আমাদের ধর্ম ছাড়তে বলবো। তাহলে তো ছাড়ে নাই, কোনো কিচ্ছু নাই। তোমাদের ধর্মে তোমরা থাকো, সমস্যা নেই, সারা জীবনের জন্য কথা দিতে হবে, রুগীর কাছ থেকে চলে যেতে পারবা? এটার গ্যারান্টি কেমনে দিতে পারে? পরবর্তীতে যদি ক্ষতি করে ওরা আবার যদি পাঠিয়ে দেয়। আমি তো তোমাদের ওদের কানেকশন বিচ্ছেদ করেছি, এখন তোমাদেরকে ওই ওই রুগী ওই কবিরাজ ধরতে পারবে? মহা কনফিউশনের। অনেক কনফিউশন না? আমার পেঁয়াজ কিন্তু ওরকমই, ঠিক আছে, আমি কিন্তু পেঁয়াজ দিয়েই কথা বলি। আমি ডিসিশন নিতে পারছি না। বুঝতে পারছি, তোমরা একবার আসতে থাকবে, আমি বুঝতে পারছি, তোমাদের লাস্ট ব্যবস্থা নিতে হবে।